এই তিনটি আলাদা আলাদা মানুষের কথা শুনলে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু স্বৈরাচারী সরকারের তাতে কী বা এসে যাবে? আমার ভাইয়ের আর্তনাদ, আমার বোনের চিৎকার কিছুই তারা শোনে না। তাদের কাছে ক্ষমতাই সব কিছু, ক্ষমতা ছাড়া তারা কিছুই বোঝে না। ক্ষমতার অপব্যবহার করে তারা সাধারণ ছাত্রদের হরণ করছে অধিকার। প্রতিবাদ করতে গেলেই হয়ে যাচ্ছে তারা রাজাকার। তারা চাইছিল সংস্কার কোটার, এখন তাদের বানিয়ে দিচ্ছে স্বৈরাচারী সরকার রাজাকার। কিন্তু আজ ছাত্ররা জাগ্রত। শোনো হে পেশাচিনি, যদি ছাত্রদেরকে দাবিয়ে রাখা এতই সহজ হতো তাহলে ওই 52তে রাষ্ট্রভাষা বাংলা নয়, উর্দুই থাকতো। আমি তো তাদের রাজাকার বলিনি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এরা তো পাকিস্তানিদের থেকেও জঘন্য। নিজেদের স্বার্থ হাসিলে সবসময় থাকে মগ্ন। জনগণের অধিকার দেওয়ার সময় হয়ে যায় তারা অন্ধ। একটুখানি আন্দোলনে ইন্টারনেট সংযোগ করে দেয় বন্ধ। আবার এদেশ নাকি স্বাধীন দেশ, আমরা নাকি স্বাধীন। একটুখানি আন্দোলনে রাজপথে নামলেই ইন্টারনেট যোগাযোগ থাকে বন্ধ দিনকে দিন। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশী। ৭১-এর যুদ্ধের পর আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছি। আফসোস আমরা বাঙালিরা এখনও স্বাধীনতা পাইনি। আফসোস আমরা বাঙালিরা এখনও স্বৈরাচারীদের হাত থেকে মুক্তি পাইনি। জানি না ওই বিধাতা বাঙালিদের উপর কোন পাপের শাস্তি দিচ্ছে। আজকে সত্যিই আমি লজ্জিত, কারণ আমি একজন বাঙালি। আজকে আমি সত্যিই লজ্জিত, কারণ আমার জন্ম হয়েছে বাংলাদেশে। এদেশে ন্যায্য অধিকার পেতে হলে আপনাকে রাজপথে নামতে হয়, আমার ভাইয়ের চিৎকার শুনতে হয়, আমার বোনের আর্তনাদ শুনতে হয়। এদেশে মেধার থেকে কোটার মূল্য বেশি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা রাজার বেশে, মেধাবী ছাত্ররা চাষি। আবার ওই সব স্বৈরাচারীদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হয়ে যাবেন আপনি দোষী। ছাত্রদের রক্তে তাদের চোখে পানি আসে না, কিন্তু সাধারণ মেট্রো রেল ভাঙলে বন্যায় ভাসে তাদের আঁখি। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। সাধারণ ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামছে রাজপথে। কোথায় আমাদের এই সরকার তাদের দাবি দাবা মেনে নেবে, তাদেরকে সঠিক একটা বুঝদান দেবে, যাতে তারা এই আন্দোলনে আর না নামে, তারা যেন দেশের ক্ষতি আর না করে। কিন্তু তা না করে বর্তমান স্বৈরাচারী সরকার আমাদের সাধারণ ছাত্র সমাজের উপর গুলি চালাচ্ছে, নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের কুত্তা বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, অমুক লীগ, তমুক লীগ, বালছাল লীগ, হেডার লীগ সব কিছু তাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। কিন্তু তারা হয়তো জানে না সাধারণ ছাত্রদের কাছে তাদের মতো এইসব হেডার লীগ, হেডার সরকার কিছুই না। তারা হয়তো জানে না যদি এই কলম ধরা হাতে একবার অস্ত্র উঠে যায়, তাইলে ওইসব হেডার পুলিশ প্রশাসন, হেডার লীগ, অমুক লীগ, তমুক লীগ সব কিছুই মুছে যাবে, বাংলাদেশ আবার স্বাধীন হবে। মনে রাখবেন, ৮০ লক্ষ পুলিশ, সেনাবাহিনী আর ৩ লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা আর কিছু হেডার লীগ অর্থাৎ ছাত্রলীগ, এরা যদি ১৯ কোটি রাজাকার ছাত্রদের সাথে যুদ্ধ করে ১ মিনিটও টিকতে পারবে না। তাই সাধারণ ছাত্ররা আপনাদের নরম হলে চলবে না। ততক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত বর্তমান স্বৈরাচারী সরকারের পতন না হচ্ছে। তারা সরাসরি ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারতেছেন না, তাদের সাথে আন্দোলনে গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারতেছেন না। মনে রাখবেন, আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া আছে, আপনাদের জন্য ফেসবুক আছে। আপনাদের একটা ফেসবুক পোস্টই পারে ছাত্রদেরকে উৎসাহিত করতে, তাদের আন্দোলনকে আরও বেগবান করতে। মনে রাখবেন, আমাদের কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি লেখাই কিন্তু ব্রিটিশদের মনে একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছিল।